হাই এভরিওয়ান, আজকে আমি বানাবো মাছের ডিমের ভর্তা বা মাছের ডিমের ঝুড়ো। তো তার জন্য আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, লেবু, কাঁচা লঙ্কা। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে এবার আমি একে একে পেঁয়াজ, টমেটো, লঙ্কা দিয়ে দেবো। আমি আগে থেকে মাছের ডিমটাকে একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তাতে যে মাছের ডিমের যে একটা আষ্টানি গন্ধ থাকে, সে গন্ধটা উবে যায়। আপনারাও চাইলে বাড়িতে এরকমই করে নিতে পারেন, চাইলে তার মধ্যেও একটু লেবু রস দিলে ভালো হয়। মাছের ডিমের বড়া তো প্রায় সময় খাওয়া হয়, তো সেই কারণেই মাছের ডিমের ঝুড়োটা আজকে বানালাম। এটাও খেতে খুব টেস্টি হয়, ভালোই লাগে খেতে। এটা দিয়েও বাড়িতে অনেকটা ভাত খাওয়া যায়। তো এই যে ভাজাগুলো আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার একে একে নুন, হলুদ সব কিছু দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর সবাইকে বলবো, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ। আর প্লিজ আমার ভিডিওগুলো একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে ইচ্ছা করবে। থ্যাংক ইউ সবাইকে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে আর ধনে বাটা, সেটা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নেব। এটা একটু ভালো করে হালকা একটু যখন তেল ছাড়বে, তো তখন আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো। এবার আমি মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি ফ্রাই করব। ভালো করে এটাকে ভেজে নেব এপাশ ওপাশ করে। আর এটার মধ্যে আর একটু স্বাদ মতন নুন দিয়ে দেব। আর নাবানোর আগে দিয়ে দেব লেবুর রস। লেবুর রস দিয়ে দিলেই ডিমের ঝুড়ো, মাছের ডিমের ঝুড়ো একদম রেডি হয়ে যাবে। খেতে খুবই টেস্টি হয়, এটা তো শুধু শুধু খেতেই ভাল লাগে আমার। আপনারাও বাড়িতে ট্রাই করুন। আর আবারও বললাম, ভালো লাগলে একটা ছোট করে লাইক, একটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকবেন। আবার নেক্সট ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আবার আসবো। থ্যাংক ইউ।